সে সেনা প্রধান হোক, পুলিশ প্রধান হোক, আর্মি প্রধান হোক, বিজেপি প্রধান হোক, নৌবাহিনী প্রধান হোক, প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ পাকের সামনে দাঁড়াতে, আল্লাহ পাকে গালি দিয়েছে রাখালরা, তাকে গ্রেপ্তার করে হিম্মত দেখাতে পারে না, নিরীহ ব্যক্তিকে গ্রেপ্তার করে জেলবন্দি করে রাখে। এর বিরুদ্ধে আমরা দৃঢ়হীনভাবে বক্তব্য উপস্থাপন করি যে অনতি বিলম্বে আমাদের অর্ণবকে ছেড়ে দিতে হবে। যতক্ষণ না অর্ণবকে ছাড়ে ততক্ষণ পর্যন্ত আমরা স্থান ত্যাগ করবো ইনশাআল্লাহ। ভাই ইফতার করছেন? অবশ্যই অন্যায়ভাবে করা হয়েছে, এটা আপনি নীতি নৈতিকতার উপর ছিলেন, আমরা আপনার সমর্থনে আছি, আমরা তৌহিদি জনতা আপনার সাথে আছি এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি পুরো বাংলাদেশ আপনার সাথে চিহ্নিত নারীবাদী ও শাহবাদী ছাড়া, ইসলাম বিদ্বেষী লোক ছাড়া অবশ্যই প্রত্যেকে আপনার সাথে থাকবে ইনশাআল্লাহ। এখন আমাদের আপনার সেটা অবশ্যই আপনার ধার্মিকতা বা ধর্মের চর্চা আমাদেরকে মুগ্ধ করছে। আমরা আপনাকে আশ্বস্ত করতে চাই, আপনাকে মুক্ত না করা পর্যন্ত আমরা আমাদের অবস্থান ইনশাআল্লাহ। সিয়ামের মাস, সাধনার মাস আমাদের মাঝে বরকত দিবেন এবং আপনার এই ইচ্ছাকে আল্লাহ তাআলা কবুল করবেন এই প্রত্যাশা আমরা করি এবং আপনাকে নিয়ে আমরা এখান থেকে যাব ইনশাআল্লাহ। মূলত এটা হলো অর্ণব ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন চতুর্থ শ্রেণী কর্মচারী। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে চাকরি করেন, তার পরিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকেন, উত্তর নীলক্ষেত আবাসিকেন। আজকে দুপুরবেলা এই জাতীয় জাদুঘরের পার্শ্ববর্তীতে সে যখন হেঁটে যায়, একটা মেয়ের উন্নাক গলায় বাঁধা ছিল এবং তার বয়ফ্রেন্ড তার সাথে ছিল। তখন অর্ণব তাকে বলে, আব্বা রোজা রমজান মাসে আপনি কাপড়টা ঠিক করেন। তখন মেয়েটা তার দিকে তেড়ে আসে এবং বলে যে আপনি আমাকে হ্যারাস করছেন, আপনি আমাকে টিজ করছেন। এবং পরবর্তীতে তখন সে দেখায় যে একটা পর্দানশীল মেয়ে, তখন সে বলে সে মেয়েটা তো পরিপূর্ণ ভালো রকম পর্দা পরেই যাচ্ছে, আমি তাকে কি কেন বলবো আপা, আমি তো আপনাকে হ্যারাস করছেন, টিজ করছেন, এটা রোজা রমজান মাস, আল্লাহ পাক আপনার হাসরের ময়দানে বিচার করবেন। এরকম তিনি ইসলামিক বক্তব্য তাকে উপস্থাপন করেন। কিন্তু এটা জাস্ট একটা উপদেশ, যেটা আমরা বলি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। সামান্য ইসলামের জন্য দাওয়াত দেওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তার পাশে নেই, তার চাকরিচ্যুত করেছে এবং বাংলাদেশ পুলিশ তাকে অতি দ্রুত গ্রেপ্তার করে এখন জেলবন্দি করে রেখেছেন, এখানে হাজত রেখে দিয়েছেন। আমরা ধিক্কার জানাই যে রাখাল রাহার মতো একটা কালপিট আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে গালি দেয়, তাকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়ে বর্তমান প্রশাসন আর সামান্য একটা উপদেশ দেওয়ার কারণে তাকে গ্রেপ্তার করে জেল ঘরে বন্দী করে রাখে। সুতরাং এটা উদ্দেশ্যমূলক, সাবাগী এবং উদ্দেশ্য প্রণোদিত কাঠামোগত ইসলাম বিদ্বেষ। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গ্রুপ আছে, গ্রুপ দ্বিতীয়তে আমরা দেখলাম শিক্ষার্থী সংখ্যা 2তে, সেখানে সারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী অর্ণবের পাশে আছেন। সারা বাংলাদেশের তৌহিদি জনতা অর্ণবের পাশে আছে। একটা মুসলমান অর্ণবের বিপক্ষে যাবে না। যদি সে তৌহিদি হয়, যদি সে একত্ববাদী হয়, যদি সে ঈমানওয়ালা হয়, একমাত্র মুনাফিক তার বিরুদ্ধে যেতে পারে। সারা বাংলাদেশের তৌহিদি জনতা বলতে চাই, আজ যদি অর্ণব হেরে যায়, হেরে যাবে মুমিনেরা। অর্ণব যদি হেরে যায়, হেরে যাবে মুমিনেরা। হেরে যায় আর জিতে যাবে শাহবাগীরা, মুনাফিকরা। সুতরাং আমরা দৃঢ়ভাবে সারা বাংলাদেশের জনগণকে অন্যের পক্ষে থাকার জন্য আহ্বান জানাচ্ছি ইনশাআল্লাহ। কর্মকর্তা আমাদেরকে খুব সুন্দরভাবে সাবলীল ব্যক্ত করেছেন যে ভাই এটা তিনি মাত্র বলেছেন শুধুমাত্র অভিযোগ দায়ের করেছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সুতরাং আমাদের প্রশাসন কতটা তৎপর, তদন্ত ছাড়াই কতটা তৎপর, তদন্ত তো পরের কথা, সামান্য অভিযোগ আসার সাথে সাথে গ্রেপ্তার হয়েছে। আর চিহ্নিত অপরাধ কালপ্রিটরা অভিযোগ থাকা সত্ত্বেও, চোখের সামনে ঘুরে দেওয়া সত্ত্বেও তাদেরকে গ্রেপ্তারের সাহস দেখে না। রাখালরা কে এমন ব্যক্তি, সে বাংলাদেশের কি এমন যোগ্যতা তার আছে রাখালরার? সে আল্লাহ পাকের গালি দেওয়ার পরে কোথায় থাকে প্রশাসন? আল্লাহ কি শুধু তৌহিদি জনতার? আল্লাহ কি প্রশাসনের না? আল্লাহ কি বাংলাদেশ আর্মির না? আল্লাহ কি বাংলাদেশ নৌবাহিনী বিমান বাহিনীর না? আল্লাহ কি শুধু তৌহিদি জনতার? হাসরের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে। আল্লাহকে গালি দেওয়ার পর রাখালরা গ্রেপ্তার হয় না, আর সামান্য একজন আল্লাহ পাকে দিনের জন্য আহ্বান করে তাকে গ্রেপ্তার করে নিয়ে অভিযোগের মাধ্যমে গ্রেপ্তার করে। রাখাল দেওয়ার প্রশ্নে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে, প্রত্যেক ব্যক্তিকে দাঁড়াতে হবে। সে সেনা প্রধান হোক, পুলিশ প্রধান হোক, আর্মি প্রধান হোক, বিজেপি প্রধান হোক, নৌবাহিনী প্রধান হোক, প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ পাকের সামনে দাঁড়াতে, আল্লাহ পাকে গালি দিয়েছে রাখালরা, তাকে গ্রেপ্তার করে হিম্মত দেখাতে পারে না, নিরীহ ব্যক্তিকে গ্রেপ্তার করে জেলবন্দি করে রাখে। এর বিরুদ্ধে আমরা দৃঢ়হীনভাবে বক্তব্য উপস্থাপন করি যে অনতি বিলম্বে আমাদের অর্ণবকে ছেড়ে দিতে হবে। যতক্ষণ না অর্ণবকে ছাড়ে ততক্ষণ পর্যন্ত আমরা স্থান ত্যাগ করবো ইনশাআল্লাহ। তারা নামি দামি কোনো দাপটশালী ব্যক্তিকে অন্যায় থাকার সত্ত্বেও তারা গ্রেপ্তার করতে পারে, কিন্তু নিরীহ ব্যক্তিকে ঠিক তারা গ্রেপ্তার করতে পারছে। আমরা জুলাই বিপ্লবের পরে, স্বাধীন হওয়ার পরে আমরা কেমন জানি পরাধীন। এই পরাধীনতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই দেশের 90% মানুষ হলো মুসলমান, ঠিক আছে? মুসলমানের মন মেজাজ সবকিছু মিলে এই দেশের মানুষ চলতে হবে। এজন্য আমাদেরকে এই অবস্থা থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে।